দুনিয়াটা আমাদের কি শস্য ক্ষেত্র। আমরা আমাদের এই সংক্ষিপ্ত জীবনকে পরিচালনা করার জন্য আমাদের ছোট্ট ছোট্ট যে ভূখণ্ড আছে, নিজস্ব জমি আছে অথবা মানুষের জমি লিজ নিয়ে আমরা সেই জমিতে যে ফসল ফলাই না, এই ফসলটা ফলাই একটা নির্দিষ্ট মেয়াদে। প্রথমে আমরা বীজ বপন করি, তাই না? এরপরে চাষ করি, করার পরে সেই ফসল এরপরে আমরা মাড়াই বাজার জমিন থেকে কেটে এনে বাড়ি আনি, মাড়াই করি, সেগুলো থেকে আমরা মূল ফল নিয়ে এগুলো আমরা খাই, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন মুমিন বান্দার জন্য দুনিয়াটা হলো একটা শস্য ক্ষেত্র, যেখানে শুধু বীজ লাগাইতে হবে এবং তার যত্ন করতে হবে। বীজ লাগাতে হবে আর কি করতে হবে? যত্ন করতে হবে। ফল খেতে হবে হচ্ছে মরার পরে। কোন সময়? মরার পরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা আমাদের জন্য একটা পরীক্ষা কেন্দ্র বানাইছে। এই স্বল্প সময়ে এই মানে যে আমাদের জীবনক্ষণ, কারোর 20, 50, 70, 80, এই যে আমাদের বেঁচে থাকার সময়, এটা আমাদের পরীক্ষার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। একটা নির্দিষ্ট সময় পরে আমরা অবশ্যই এখান থেকে বিদায় নেব, যেতেই হবে। কেউ এখানে চিরতরে থাকতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার কথা কি সবাই বুঝতেছেন? তো এজন্য আমাদেরকে এই শস্য ক্ষেত্রে এমন ভাবে শস্য ফলাইতে হবে। যদি পচা বীজ দিয়ে আমরা শস্য ক্ষেত্র শুরু করি, কি বীজ দিয়ে? তাহলে কি ওই বীজের গাছ ভালো হবে? হবে? যদি মনে করো পুষ্টি কম আছে বীজে বা অপরিপক্ক বীজ, এটা যদি জমিনে লাগাই, সেই জমিতে ফসল খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে। এখন ওই অপরিপক্ক বীজে যদি মনে করো আমরা খুব পরিমাণ সার, বিষ, পানি সব কিছু যত্ন ঠিক মতন করি, কিন্তু বীজ অপরিপক্ক হওয়ার কারণে ও কি সেইভাবে ফসল দিতে পারবে? সবাই বলো না। তাহলে এই বীজ যে ব্যাপারটা, এই বীজের ব্যাপারটা হলো ঈমান। বীজ কি বলো দি সবাই? ঈমান। তোমার আমার যত বিশ্বাস বেশি আল্লাহর উপরে থাকবে, আমাদের বীজ অর্থাৎ ফসল লাগানোর জন্য যে মূল বীজ, এটা থেকে যে গাছপালা বের হবে, বুঝছো? ঈমানের শাখা প্রশাখা বের হবে, আমাদের কাজকর্ম ততটা স্পিড হবে এবং ততটা ফসল বেশি হবে যদি ঈমান ভালো হয়। কি বলেছি বুঝছো? তাহলে আমাদের ঈমানকে আগে পরিপূর্ণ করতে হবে। কি করতে হবে? পরিপূর্ণ ঈমান নিয়েই আমরা শুরু করব আমাদের যাবতীয় কাজ। যখন ঈমান পরিপূর্ণ হয়ে যাবে, তখন আমল কি হবে বলেন তো? আমলও ভালো হয়ে যাবে। কি হবে? ঈমান ভালো হলে আমলও ভালো হবে। এটা হলো সবথেকে আজকে আলোচনার মূল কথা। এজন্য